আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভিভো Y17s এই মডেলের ফোন রয়েছে। এই ফোনটির প্রবলেম হচ্ছে স্পিকার বাজে না। কাস্টমারের কথা অনুযায়ী স্পিকার বাজে না। তো আমি খুলে দেখতে পারলাম ফোনটিতে অটো হেডফোন মোড প্রবলেম হয়েছে। অটো হেডফোন মোড দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে হেডফোনের লোগো উঠে আছে। ফোনটিতে কোনো হেডফোন কানেক্ট নেই, তারপরও অটো হেডফোন মোড উঠে আছে। এই সমস্যাটি হলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি রুলস রয়েছে। এই অটো হেডফোন মোড হলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় এখানে সব দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা হেডফোন যেই সাইডে থাকে, হেডফোনের যে জ্যাকটা ওটা ওয়াশ করব। হেডফোন জ্যাক ওয়াশ করার পর কাজ না হলে তারপর আমরা হেডফোন পোর্টটি চোখ দিয়ে ঠিক করে দেখব যে কোথাও ভাঙা আছে কিনা বা ভিতরে কোনো ময়লা আছে কিনা। তা না হলে চেঞ্জ করে দেখব যে সমস্যার সমাধান হয়েছে কিনা। তারপর সমস্যার সমাধান না হলে হট টেস্ট এবং কুল টেস্ট করে দেখব, মানে জিআর ভ্যালু এবং ভোল্টেজ ভ্যালু নিয়ে দেখব হেডফোনের পোর্টগুলোতে, মানে হেডফোনে যে লাইন থাকে সেগুলোর থেকে। তারপরও যদি সব ঠিকঠাক থাকে কম্পোনেন্ট টেস্ট করব। সব জিআর ভ্যালু ঠিক থাকলে আমরা কম্পোনেন্ট টেস্ট করব যে কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে আছে কি না। বেশিরভাগই অটো হেডফোন মোড যদি অ্যান্ড্রয়েড ভালো মানের মডেলে হয় তাহলে ওই হেডফোন জ্যাকের পাশে ক্যাপাসিটর বা ডায়োড এগুলো শর্ট হয়ে থাকে। কম্পোনেন্ট টেস্ট করার পর যদি সমস্যা না পেয়ে থাকি তাহলে আমরা লজিক বোর্ডটি চেঞ্জ করে দেখব। লজিক বোর্ড চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে ফার্স্ট অফ অল আমরা অডিও আইসির যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো চেক করব। লাইনগুলো চেক করার পর না হলে অডিও আইসি যেটি থাকে অডিও আইসিটি রিভলভ করব বা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে অবশ্যই আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করা যায় তা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা মোবাইলে কাউকে ফোন দিয়ে ফোনটি লাউডে দিয়ে দেখব যে স্পিকারে সাউন্ড আসে বা বাজে কি না। তো দেখছেন আমি ফোন দিয়ে নিচ্ছি, ফোন দিয়ে লাউড স্পিকারে দিচ্ছি, কোনো রেসপন্স নেই, ফোনটি বাজছে না, কিছুই বলছে না, রিংও হচ্ছে না। এর মানে সব মাইক্রোফোনে ভোল্টেজ চলে যাচ্ছে। এরপর আমরা ফোনটি বন্ধ করে ফোনটি খুলে নিব, খুলে দেখব কোথা থেকে সমস্যা হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা লজিক বোর্ডটি খুলে নিয়েছি। আমরা লজিক বোর্ডটি খুলেই রাবার উপর দেখতে পাচ্ছি এখানে ওয়াটার ড্যামেজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লজিকটির উপরে, রাবার উপরে ওয়াটার পানি লেগে আছে। এরপর আমরা রাবারটি খুলে এই লজিকটি সুন্দরভাবে থিনার বা অকটেন আপনারা যে লিকুইড ইউজ করেন তা দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নেব। তো দর্শক আমাদের লজিক বোর্ডটি সুন্দরভাবে ওয়াশ করা শেষ। এখন আবার রাবারটি লাগিয়ে নিব, কারণ রাবার লাগালে পরের বার ওয়াটার ঢুকলে ওয়াটার ড্যামেজ হওয়ার পসিবিলিটি কম থাকে, তাই রাবারগুলো লাগিয়ে নেওয়া উচিত। রাবার লাগানোর পর এখানে দেখতে পাচ্ছি একটু ওয়াটার ড্যামেজ রয়েছে, এইখানেও আমরা ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে পরিষ্কার করে দিব। পরিষ্কার করার পর এখন আমরা লজিকটি আবার পুনরায় লাগিয়ে দেখব যে ওয়াশ করার পর আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো আমাদের ফোনটি চালু হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। তো আমি পাসওয়ার্ড খুলে নিচ্ছি।
খুলে তো দর্শক দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে অটো হেডফোন মানে হেডফোনের যে লোগোটি ছিল ওটি চলে গেছে, হেডফোনের লোগোটি আর নেই। দেখতে পাচ্ছেন এখানে কোনো হেডফোনের লোগো নেই। তো দর্শক আমরা এখানে আরেকভাবে ট্রাই করে দেখব, যে কলে গিয়ে আবার কাউকে ফোন দিয়ে দেখব, ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে দিব, যে দেখব যে আমাদের স্পিকারে মানে ব্লিং হচ্ছে কিনা লাউড স্পিকারে। তো দর্শক এখানে সিম নাই তাই লাউড স্পিকার আসছে না, কিন্তু ওই যে নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন সাউন্ডে মানে স্পিকার কাজ করছে দেখা যাচ্ছে। তাহলে দর্শক আমরা বুঝতে পারি ওয়াশ করার পর আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ওই ফোনটি ওয়াশ করার পর লজিকে কোনো সমস্যা ছিল না। ওয়াশ করার পর যেহেতু হেডফোন মোড চলে গেছে, আমরা অন্য একটি লজিক দিয়ে বুঝিয়ে দিই যে ওয়াশ করার পর যদি হেডফোন মোড না যেত তারপর কি স্টেপে আমরা কাজ করতাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি লজিক নিয়ে নিচ্ছে, ওয়াশ করার পর যদি না যেত তারপর খুব সম্ভবত অন্য কম্পোনেন্ট থেকে শর্ট হয়ে থাকতে পারত। তারপর আমরা চেক করতাম এই যে হেডফোন জ্যাকের যতগুলো পিন আছে সব পিনগুলো এক এক করে জিআর ভ্যালু চেক করে নিতাম। জিআর ভ্যালু চেক করার পর যদি জিআর ভ্যালু ঠিকঠাক থাকতো, তারপরে আমরা এখান থেকে যতগুলো কম্পোনেন্ট আছে হেডফোন জ্যাকের আশেপাশে খুব সম্ভবত কয়েকটি ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে, একটা দুইটা ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে, এছাড়া বেশি সমস্যা হয় না। সব ক্যাপাসিটর এবং একটি ডায়োড থাকে, এই ডায়োডগুলো চেক করে নিতাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্ট আছে, এই যে ক্যাপাসিটর, এগুলো ক্যাপাসিটর সব। আরেকটি ডায়োড থাকে, ডায়োডটি এখানে নিয়ে উঠিয়ে ফেলেছি আমি। এই সব রেজিস্টরও আছে, রেজিস্টরগুলো চেক করে নিতাম। সবগুলোর ভ্যালু ঠিক থাকলে তারপরে আমরা যেতাম মাদারবোর্ডের দিকে যাওয়ার পর ফার্স্ট অফ অল যেই অডিও আইসির যেই সব লাইন থাকে, ভোল্টেজ থাকে, স্কিমেটিকের সাহায্যে সব ভোল্টেজগুলো আমরা সঠিকভাবে দেখে নিতাম যে সব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকতো তাহলে আমরা অডিও আইসিটি রিভলভ করে নিতাম, রিভলভ করে দেখতাম যে সমস্যার সমাধান হয়েছে কি না, বা চেঞ্জ করে নিলেই আমাদের কাজ আশা করি হয়ে যেত। তাহলে এটুকুই দর্শক, আপনাদের জন্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।